আসসালামু আলাইকুম। মালয়েশিয়াগামী কর্মী ভাইদের জন্য এসেছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বহু প্রতীক্ষিত খবর। দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে কলিং ভিসার স্বাস্থ্য পরীক্ষা বা মেডিকেল টেস্ট সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করা হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকেই আনুষ্ঠানিকভাবে এই মেডিকেল কার্যক্রম শুরু হতে যাচ্ছে। তবে খুশির সংবাদের পাশাপাশি রয়েছে বড় একটি সতর্কবার্তা। এবার কিন্তু মেডিকেল প্রক্রিয়া পূর্বের মতো সাধারণ থাকছে না। মালয়েশিয়া সরকার ও মেডিকেল অথরিটি এবার যুক্ত করেছে বেশ কিছু কঠিন শর্ত এবং দাবি করেছে অতিরিক্ত কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। সামান্য ভুল বা একটি কাগজের ঘাটতির কারণে কিন্তু বাতিল হয়ে যেতে পারে আপনার প্রসেসিং। আজকের এই বিস্তারিত ভিডিওতে আমরা আলোচনা করব কবে থেকে কিভাবে মেডিকেল শুরু হচ্ছে, কি অতিরিক্ত কাগজপত্র আপনাকে সাথে রাখতে হবে এবং কোন শর্তগুলো না মানলে আপনার আনফিট হওয়ার ঝুঁকি থাকবে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি তথ্য আপনার জন্য অত্যন্ত মূল্যবান। প্রথমে আসা যাক তারিখ ও সময়সূচির বিষয়ে। দীর্ঘদিন ধরে যারা মালয়েশিয়ার কলিং ভিসার আপডেটের জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য ২৮ সেপ্টেম্বর একটি মাইল ফলক। নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে যাদের প্রাথমিক কাগজপত্র বা বায়োমেট্রিক জমা ছিল, তাদের প্রসেসিং এবার দ্রুত গতিতে এগোবে। তবে মনে রাখবেন, নির্ধারিত সরকার অনুমোদিত মেডিকেল সেন্টারগুলো থেকেই কেবল এই পরীক্ষাগুলো করা যাবে। যে কোনো সাধারণ ক্লিনিক বা এজেন্সির দেখানো ভুয়া সেন্টার থেকে মেডিকেল করালে সেই রিপোর্ট মালয়েশিয়ার ইমিগ্রেশন ড্যাশবোর্ডে মেডিকেল সিস্টেমে গ্রহণযোগ্য হবে না। সবচেয়ে বড় বিষয় হল, এই মেডিকেল প্রক্রিয়ার সাথে সরাসরি যুক্ত করা হয়েছে মেডিকেল বা অনলাইন ডাটাবেস ব্যবস্থা। অর্থাৎ আপনি স্বাস্থ্য পরীক্ষা দেওয়ার কিছু ঘন্টার মধ্যেই আপনার শারীরিক অবস্থার সমস্ত রিপোর্ট সরাসরি মালয়েশিয়ান কর্তৃপক্ষের কাছে ডিজিটাল প্ল্যাটফর্মে পৌঁছে যাবে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। কি নতুন ও অতিরিক্ত কাগজপত্র আপনাকে মেডিকেল সেন্টারে সাথে নিয়ে যেতে হবে। সাধারণত আগে কেবল মূল পাসপোর্ট এবং ২ কপি ছবি নিয়ে গেলেই মেডিকেল করা যেত, কিন্তু ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই নতুন নিয়মে আপনার সাথে অবশ্যই নিম্নোক্ত কাগজপত্রগুলো থাকতে হবে। মূল পাসপোর্ট, পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন ২ বছর থাকতে হবে। বায়োমেট্রিক রেজিস্ট্রেশন কপি বা বায়ো রেজিস্ট্রেশন স্লিপ, অ্যাম্বাসি বা ইমিগ্রেশন সিস্টেমের ডাটাবেজে আপনার তথ্য যুক্ত থাকার প্রমাণ। জাতীয় পরিচয়পত্র এনআইডি, মূল কপি এবং একটি সুস্পষ্ট সত্যায়িত ফটোকপি। অতিরিক্ত পাসপোর্ট সাইজ ছবি, ল্যাবরেটরি এবং অফিসিয়াল ফাইল ডকুমেন্টেশনের জন্য ব্যাকগ্রাউন্ড হোয়াইট বা ব্লু সাইজের ছবি লাগবে। কোভিড বা বিশেষ টিকাদান সনদ যদি প্রযোজ্য হয়। নির্দিষ্ট ভ্যাকসিনেশন কার্ড আপডেট রাখতে হবে। পরামর্শ: মেডিকেল সেন্টারে যাওয়ার আগে সব কাগজের অন্তত ২ সেট ফটোকপি নিজের কাছে আলাদা ফাইলেই গুছিয়ে রাখবেন। এবার জেনে নেওয়া যাক সেই কঠিন শর্তগুলো সম্পর্কে, যা না জানলে আপনার রিজেকশন বা মেডিকেল আনফিট হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এবার স্বাস্থ্য পরীক্ষার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। কোন বিষয়ে সতর্ক থাকবেন দেখুন। যক্ষ্মা বা টিবি, ফুসফুসে যে কোনো পুরনো দাগ বা ইনফেকশন থাকলে এক্স-রে রিপোর্টে তা ধরা পড়বে এবং সরাসরি আনফিট ঘোষণা করা হবে। হেপাটাইটিস বি ও সি, রক্ত পরীক্ষায় যদি হেপাটাইটিস ভাইরাসের উপস্থিতি মেলে, তবে পুনরায় সুযোগ পাওয়ার প্রায় শূন্য। কিডনি ও রক্তে শর্করার পরিমাণ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা কিডনি সম্পর্কিত গুরুতর জটিলতা থাকলে ফিট সার্টিফিকেট পাওয়া কঠিন হবে। ট্যাটুগাজি বা শারীরিক দাগ, শরীরের দৃশ্যমান স্থানে অনাকাঙ্ক্ষিত ট্যাটু বা জটিল কোনো অপারেশনের দাগ থাকলে বিস্তারিত মেডিকেল ব্যাখ্যার প্রয়োজন হতে পারে। অতএব ২৮ সেপ্টেম্বর মূল মেডিকেলে যাওয়ার আগে নিজ উদ্যোগে যে কোনো ভালো ডায়াগনস্টিক সেন্টার থেকে একটি প্রিমোর্টাল বা প্রি মেডিকেল টেস্ট করিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। এতে করে যদি শরীরে ছোটোখাটো কোনো সমস্যা, যেমন রক্তচাপ বা ইউরিন ইনফেকশন থাকে, তা আগেই ওষুধ খেয়ে ভালো করে নেওয়া সম্ভব হবে। প্রবাসী ভাইয়েরা, বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণে একটি সঠিক সিদ্ধান্ত ও সঠিক প্রস্তুতি আপনাকে অনেক ঝামেলা থেকে মুক্ত রাখতে পারে। ২৮ তারিখ থেকে শুরু হতে যাওয়া এই সুযোগটি হাতছাড়া করবেন না। দালালের খপ্পরে না পড়ে সরাসরি অনুমোদিত এজেন্সির সাথে যোগাযোগ রাখুন এবং সমস্ত কাগজপত্র সঠিক সময়ে তৈরি করে নিন। মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত যে কোনো নতুন আপডেট বা প্রশ্নের উত্তর পেতে আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং মালয়েশিয়া যেতে ইচ্ছুক আপনার পরিচিত কর্মীদের সাথে ভিডিওটি শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো নতুন আপডেটে।